প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে চায়না থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুকুরের যে মাছ চাষের আধুনিক যন্ত্র এয়ারেটর সহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ আমদানি করে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে যে ব্র্যান্ডটি এবং যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের ব্র্যান্ডের নাম ফিশকিং ব্র্যান্ড। ফিশকিং একটি চায়নার নিবন্ধিত উন্নত কোম্পানি, যেটি সারা বিশ্বে রাজ করছে এবং আমরা ভাগ্যক্রমে বাংলাদেশে সেই ব্র্যান্ডটির ডিলারশিপ পেয়েছি এবং আমরা সেটা বাংলাদেশে আমদানি করে সমগ্র বাংলাদেশে বিক্রি করছি। তো আপনারা প্রয়োজনে আমাদের কাছ থেকে ফিশকিং ব্র্যান্ডের উন্নত প্রযুক্তির যে ভার্জিন মোটরগুলো এবং এয়ারটরগুলো নিতে পারবেন। এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কার্প ফ্যাটেনিং। কার্প ফ্যাটেনিং বিষয়টা হলো আমাদের সম্প্রতি সময়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাকে অনেক চাষি ভাইয়েরা প্রশ্ন করে থাকেন, আমাদের অনেক এলাকাতে স্বল্প আয়ের মানুষদের জন্য আমরা তো সবাই বড় মাছ করতে চাই, কিন্তু অনেকে বলে যে ভাই আমাদের যে প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা স্বল্প আয়ের মানুষদের কাছে মাছগুলো ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে চাই এবং চাহিদা অনুযায়ী আমরা বিক্রয় করতে চাই। তো সেই ক্ষেত্রে অনেকে 1 কেজি করে সকল ধরনের কার্প মাছ বিক্রি করতে চান। সেই ক্ষেত্রে আপনাদের 100-150 গ্রাম বা 50-100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম যে সাইজেরই পোনা হোক না কেন, আমরা কিন্তু পুকুরের যে 3টা স্তর আছে সেই 3টা স্তরে আমরা প্রথম স্তরের 3টা অংশ থাকে। যেমন আমাদের সিলভার কার্প একটা অংশে থাকে, প্রথম স্তরের যে একটা অংশ তার মধ্যে 3টা ভাগ, একটা ভাগে থাকে সিলভার কার্প, একটা ভাগে থাকে ব্রিগেড কার্প, একটা ভাগে থাকে কাতল কার্প, মাঝের স্তরে থাকে রুই কার্প এবং গ্লাস কার্প, নিচের স্তরে মৃগেল, কালীবাউস যেটা কালো রুই এবং মিরর কাপ, বাটা এই ধরনের মাছগুলো নিচের স্তরে থাকে। এখন আসেন, আমরা যদি 1 কেজি করে মাছ বিক্রয় করতে চাই, 900 গ্রাম, কেজি, 1 কেজি, 100, এগুলো আমাদের স্বল্প আয়ের যে ভোক্তারা আছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা বিভিন্ন শহরতলি এলাকাতে, অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে থাকার জন্য অনেক চাষি ভাইয়েরা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তাদের পরামর্শের জন্য আমি বলছি যে আমরা যদি একটা 33% 1 বিঘা হিসাব করি, তাহলে আমাদের পুকুরটা যদি আনুপাতিক 100% হয় তাহলে 3 বিঘা অর্থাৎ 1 একর। এই 1 একর পুকুরে আমাদের 33%-এর জন্য আমরা যে মাছগুলো ছাড়বো সেটা হলো আমরা 1 কেজি করে ওজন করলে আমরা 1 বিঘা পুকুরে আমরা অবশ্যই 1 টন 1000 কেজি মাছ উৎপাদন করতে হবে একটা স্তরে। ধরে নিই আমরা উপরের স্তরে যদি আমরা সিলভার কাপ 600 পিস দেই, যে সাইজের দেই না কেন 4-5 মাসের মধ্যে এটা আমাদের 1 কেজি 900 গ্রাম ওজন হবে। ব্রিগেড কাপ যদি আমরা যে সাইজেরই দেই না কেন, ওই সিলভার কাপের ওই টাইমের মধ্যে এটা 1.5 কেজি 2.5 কেজি ওজন হবে। এই কারণে আমাদেরকে 200 পিস ব্রিগেড দিতে হবে, 50 থেকে 60 পিস আমাদেরকে কাতলা দিতে হবে, যেটা হয়তো 100 কেজির মতো ওজন হবে। আমাদের ব্রিগেড থেকে আমরা 300 কেজি পাবো, 400 কেজি, সিলভার থেকে আমরা 600 কেজি, 1000 কেজি আমরা একটা 33% উপরের স্তরে পেলাম। আমরা রুই মাঝের স্তরে যদি দেই 800 থেকে 900 পিস, আর আমরা যদি সেইখানে ব্রিগেড কাপ প্রতি শতাংশে অর্থাৎ 33% 60 থেকে 70টা দেই, আমরা সেইখান থেকেও প্রায় 1 কেজি করে রুই 700-800 কেজি হবে এবং আমাদের গ্লাস কাপটা 2-2.5 কেজি দিয়ে আমাদের মোটামুটি 1 টনের হিসাব থাকবে। নিচের স্তরে যদি আমরা মনে করি যে আমরা 500 থেকে 600 পিস মাছ দেয়, নিচের স্তরের মাছগুলোর গ্রোথ একটু ভারী হয়, বেশি হয়, কারণ হলো আমাদের মিরর কাপের ওয়েটটা ওই একই টাইমে 1.5 কেজির নিচে থাকবে না, কালো রুইটাও 1.5 কেজির নিচে থাকবে না, কালীবাউস মৃগেলটার একটু ওজন কম থাকবে। আর আমরা যদি মনে করি যে কোনো একটা মাইনাস করবো, অর্থাৎ আমরা মিরর কাপ মাইনাস করব, সেই ক্ষেত্রে আমরা বাটা করব। বাটা করলে আমরা যদি 20 কেজি করি তাহলে আমাদের 100 পিস বাটাতে 5 কেজি মাছ হবে, 20 কেজি, তাহলে আমাদের 1000 কেজিতে 250 কেজি, আমরা 5000 পিস মাছ দিতে হবে 1000 কেজির জন্য। এবং আমরা যদি মনে করি যে বাটা বেশি করব তাহলে আমাদের অন্য মাছগুলাকে একটা আনুপাতিক হারে লামসাম দিতে হবে। এই হলো আমাদের হিসাব। এখন এইটা করতে চায় কেন, বাটা মাছটা অনেকে 1.5 কেজি কিনতে চায় এবং চাষিরাও কম দামে বিক্রি করেও এখানে একটা লাভ হয়। 100% পুকুর থেকে যদি আমরা এইভাবে মাছগুলোকে পণ্যাবমুক্ত করি, এবং আমাদেরকে অবশ্যই ভালো মানের মোটা সোর্সিং করতে হবে এবং আমাদের পানির স্বাস্থ্যটাকে ঠিক করতে হবে। প্রত্যেকটা পুকুরে আমাদেরকে এয়ারেশন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে না করলেও স্বাভাবিক গতিতে যেটা পানির আবাসন বা মাছের আবাসন ব্যবস্থা, যেহেতু পানি
পানির স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই উত্তরোত্তর এটা করতে হবে। এবং মাসিক পরিচর্যা হিসেবে কিছু ব্যবস্থাপনা আছে, কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যেটা আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দেব। এবং এইটা অল্প খরচে, অধিক ঘনত্বে, অল্প সময়ে আমরা স্বাস্থ্যসম্মত মেডিসিন কেমিক্যাল মুক্ত মাছ চাষ করে আমরা প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে সমস্ত স্বল্প আয়ের মানুষ আছে তাদের উদ্দেশ্যে এই মাছগুলো আমরা আমরা সেখানে থ্রো করতে পারবো, এবং তারা তাদের সাধ্য অনুযায়ী কিনতে পারবে। আমাদেরও কম খরচে এই মাছ চাষের মধ্যে দিয়ে আমাদেরও স্বাবলম্বিতা আসবে। এবং আমরা চাইলে বছরে 3টা ট্রিপও আমরা করতে পারবো। যদি আমাদের পাশে কোনো ছোট আকারের পুকুর থাকে, সেই সব জায়গা থেকে যদি আমরা মাছটাকে সোর্সিং করে পাশাপাশি পার করতে পারি এবং এটা দ্রুত খালাস করতে পারি, তাহলে আমরা 2.5 থেকে 3টা ট্রিপ বছরে আমরা মারতে পারবো বলে প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে সকলের সুস্বাস্থ্য এবং সফলতা, সকলের শারীরিক দীর্ঘায়ু এবং আগামীর মাছ চাষে সবার ভালো কামনা করে আমি আমার এই ফিশকিং এয়ারটেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আবারও ফিশকিং এয়ারটেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ভিডিও, আমি অনেক চাষিদের প্রামাণ্য চিত্র বাস্তবতা দেখাতে পারবো প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।